নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ মামলা, কলকাতা হাইকোর্টের বিশেষ গুরুত্বপূর্ণ মামলা, সবথেকে চর্চিত মামলা 32,000 চাকরি বাতিল মামলা। যে মামলা রীতিমতো কিন্তু কালঘাম ছুটিয়েছে রাজ্য সরকারের, প্রাথমিক শিক্ষা পর্ষদের, তাবড় নেতামন্ত্রী আমলাদের, এবং এর সাথে কিন্তু যারা 32,000-এর প্যানেলে রয়েছেন, শুধু 32,000 বললে ভুল হবে, পুরো 42,949-এর প্যানেলে যারা রয়েছেন প্রত্যেকেরই কিন্তু কালঘাম ছুটিয়েছে। বিশেষ করে আজকের শুনানি, আজকে ইনসার্ভিসের পক্ষ থেকে মিস্টার মৈত্র যে বক্তব্য রাখছিলেন, সেই বক্তব্য রাখতে গিয়েই তিনি মূলত আরও বিপাকে ফেলে দিলেন পুরো 42,949-এর প্যানেলকে। তো চলুন এই বিষয়ে বিস্তারিত আপডেট এই ভিডিওতে কি রয়েছে তার সম্পূর্ণ ব্যাখ্যা আমরা দেখে নেব। তার সাথে সাথে আমরা কিছুটা লাইভ দেখে নেব যে বিচারপতি কী মন্তব্য করেছেন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এই ধরনের আপডেট চান, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে দেখে নিই। তো বন্ধুরা, আমরা দেখছি বেশ কয়েকটা দিন ধরেই কিন্তু খুব তাড়াতাড়ি বা দ্রুততার সাথেই কিন্তু প্রতি 7 দিন অন্তর অন্তর বিচারপতি এই মামলার কিন্তু ডেট ফেলছেন এবং শুনানিও তড়িঘড়িভাবে হচ্ছে। তবে যথেষ্ট কিন্তু নিয়ম মাফিক এই শুনানি প্রক্রিয়া চলছে। এখানে কিন্তু কোনো পক্ষই পরবর্তীতে শুনানি শেষ হয়ে যাওয়ার পর বলতে পারবে না যে আমাদেরকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, বা কোনো রকম কিন্তু অভিযোগ করতে পারবে না। ঠিক যেমন সঞ্জীব খান্না স্যার যেভাবে সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা শুনানি করিয়েছিলেন, ঠিক সেভাবেই কিন্তু তপব্রত চক্রবর্তী স্যার এগোচ্ছেন এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তিনি কিন্তু এই যে বিচার বিভাগীয় যে বিষয়টা, সেটাকে তিনি কিন্তু দেখছেন। তো আজকের শুনানি প্রক্রিয়া ছিল দুটো থেকে মামলা ফিক্সড ম্যাটার হিসেবে ছিল, আপনাদেরকে জানিয়েছিলাম। এবং মিস্টার মৈত্র ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে তিনি কিন্তু বক্তব্য রাখতে উঠেছিলেন এবং তিনি বক্তব্য রাখতে উঠে এক প্রকার কাল ঘাম অবস্থা, তার কিন্তু নাকানি চোবানি ছুটে গিয়েছে বিচারপতির প্রশ্নের উত্তর দিতে দিতে। বিচারপতি যেখানে স্বয়ং একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন মিস্টার মৈত্রকে, তিনি কিন্তু রীতিমতো উত্তর দিতে পারছেন না, তিনি কিন্তু থতমত খেয়ে যাচ্ছেন। তো চলুন আমরা একটা লাইভ ভিডিওর একটা ছোট্ট ক্লিপ দেখে নিই, তারপর পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করছি। More than that, none of the petition got any of the districts. Let us place district-wise lowest mark. That is because there was favoritism, there was a scam. That is why you opted, even though you did not come. Scam is where? Scam is where? Scam is where? It is explicit from the records. Have you seen this document? Scam where? We are showing it to you. Can leave it. I will come to page 237. Page 237. 237 of the volume of MAT 873. Put a volume 1. Volume 1. Can leave. I'm grateful to my Lord for. আমরা ছোট্ট একটা ক্লিপিংস দেখলাম কলকাতা হাইকোর্টের আজকে শুনানির লাইভ যে শুনানি চলছিল। তো সেই শুনানি প্রক্রিয়া আমরা দেখলাম, মিস্টার মৈত্রকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন করলেন। মিস্টার মৈত্র বলছেন হোয়ার স্ক্যাম, কোথায় দুর্নীতি? তখন কিন্তু বিচারপতি নিজেই বলে দিচ্ছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী আপনারা দেখুন যে পর্ষদ নিজেই বলছে যে দুর্নীতি হয়েছে, তার জন্য কিন্তু 237 নম্বর পেজ লক্ষ্য করতে বলছেন। তো এরকম আজকের যে শুনানি, সেখানে কিন্তু এক প্রকার আমরা দেখেছি মিস্টার মৈত্র তিনি কিন্তু সঠিকভাবে উত্তর দিতে পারেননি এবং ইন সার্ভিস টিচারদেরকে আজকে শুনানির পর রীতিমতো ইন সার্ভিস টিচাররা আরও কিন্তু বিপাকে পড়ে গেলেন। এখন আর শুধু কিন্তু পুরো 32,000 নয়, পুরো 42,949 কিন্তু বাতিলের পথে বা রিপ্যানেলের পথে। কেননা এছাড়াও বিচারপতি কিন্তু তপব্রত চক্রবর্তী স্যার আরও মন্তব্য করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে নেতা মন্ত্রীরা চুপ এবং প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে। এই এত দুর্নীতি দেখে বিচারপতিরা তো আর চুপ করে থাকতে পারেন না। এই যে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য, সব মিলিয়ে কিন্তু এটা এসএসসি 26,000-এর মতো কিন্তু একটা রূপ নিতে চলেছে আগামীতে। এসএসসি 26,000-ও কিন্তু যারা যোগ্য ইন সার্ভিস টিচার, তারা কিন্তু ভেবেছিলেন যে গেলে হয়তো শুধু অযোগ্যদের চাকরিটাই যাবে, আমাদের কিন্তু কিছু হবে না। কিন্তু যখন একটা প্যানেলে দুর্নীতি হয়, প্যানেলের অধিকাংশটাই যখন স্ক্যামের মধ্যে চলে যায়, চাল আর কাঁকড় যখন আলাদা করা সম্ভব না হয়, তখন কিন্তু পুরো প্যানেলটাই বাতিলের পথে এগোয়।
এবং তার উদাহরণ কিন্তু আমরা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেও দেখেছি এবং আমাদের রাজ্যের ক্ষেত্রেও তো একটা বড় অ্যাপয়েন্টমেন্ট 26,000 অ্যাপয়েন্টমেন্ট বাতিলকেও দেখেছি। তো যাই হোক, আগামী বৃহস্পতিবার দিন এই মামলার আবারও শুনানি রয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যার তিনি আবারও শুনবেন বৃহস্পতিবার দিন মামলাটি। তো বন্ধুরা, আজকের এই শুনানির পর ইন সার্ভিসরা এক প্রকার কিন্তু ঘুম হারিয়ে দিলেন রাতের, তারা কিন্তু অনেকটা বিপাকে পড়ে গেলেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বঞ্চিত ক্যান্ডিডেট যারা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু সুখবর আসছে, তাদের কিন্তু সুদিন আসছে এবং তাদের হকের চাকরি কিন্তু তারা পেতে চলেছেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।